আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন, তো এটা হলো ইন্টেলের একটি মিনি পিসি। তো আমি আজকে আপনার এটা ডিঅ্যাসেম্বলিং করব। তো এটার ভিতরে কি কি ইউজ করা হয়েছে বা কোন কোন ধরনের পার্টস ইউজ করা হয়েছে, তো আমরা এটা খুলে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা নিচে সাইডটি যে স্ক্রু রয়েছে আমরা এটা খুলে নিব। তো স্ক্রু খোলার পর আমরা পিছনের যে এখানে দেখতে পাচ্ছি, আমরা এভাবে ধরে এটা টান দিলে এটা চলে আসবে। তারপরে এখানে একটি প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো এখানে এরকম আপনারা সামনে দিয়ে এখানে লক আছে, এভাবে টান দিলে বা এভাবে থেকে এভাবে টানলে এটা আলাদা হয়ে যাবে। তো তারপরে এখানে আরও 4টি স্ক্রু আছে, তো আমরা এগুলো খুলে নিব। তো আমরা 4টি স্ক্রু খুলে নিলাম। তো এখানে উপরে একটি প্লাস্টিক দেখতে পাচ্ছেন। তো এখানে লকগুলো আমাদের একটু সাবধানে আমরা এটা খুলে নিব। তো এখানে আমরা যদি এখন টান দিই দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে এটা হলো আমাদের হার্ড ডিস্ক লাগানোর। তো আমরা এখন হার্ড ডিস্কের কেবলটি খুলে নিব। এখানে আমরা যেটা হার্ড ডিস্কটি লাগানোর জন্য এখানে যে স্লট, তো আমরা এই যে পাওয়ার, এটা হলো হার্ড ডিস্ক লাগানোর যে কেসটা। তো এখানে ডাটা কানেকশন আর পাওয়ার কানেকশনের জন্য দুইটা কেবল রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন র্যাম আছে। এখানে কিন্তু 2টা স্লটের র্যাম এখানে ইউজ করার এখানে অপশন আছে। তো আপনাদের যাদের এরকম আপনাদের মিনি পিসি রয়েছে, আপনারা যদি আপগ্রেড করতে চান, যেমন এটাতে আপনার DDR4 এর 4GB র্যাম রয়েছে। তো আপনারা যদি চান এখানে এই যে এখানে 4GB 8GB র্যাম আপগ্রেড করতে পারেন। এমনকি আপনারা যদি এটা এমন 8GB 16GB লাগাইতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন DDR4 এর 1.2 ভোল্টের DDR4 এর র্যামের 2টি স্লট রয়েছে। তো তারপরে এখানে আছে, এটা হলো সুইচের কানেকশন। এখানে ল্যান্ড কার্ড আর এটাতে কুলিংয়ের জন্য আমরা একটু মাদারবোর্ডটি খুলবো এখন। তো আমরা এখন দেখতে পাচ্ছেন পুরো মাদারবোর্ডটি আমরা এখন খুলে নিলাম। তো এখানে এখানে হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। আর এখানে আমি একটু খুলে প্রসেসরটি একটু দেখি। তো এটা ইন বিল্ডিং প্রসেসরে হবে, একটু খুলে আমি আপনাদেরকে একটু দেখাই। তো একদম সিম্পল একটি এখানে দেখতে পাচ্ছেন এই যে কুলিং ফ্যান, আর আমি এখন হিটসিঙ্কটি আলাদা করতেছি। অনেক ওয়েট এটার, কারণ যেহেতু এটা বিল্ডিং প্রসেসর, গ্রাফিক্স সহকারে এটা আপনার প্রসেসরের সাথে গ্রাফিক্স, শেয়ারেড গ্রাফিক্স, বিল্ডিং সব একসাথেই। তো সেই জন্য আর যেহেতু জিনিসটা ছোটো, এটা ভালো হিট হবে। তো এটার জন্য একটা হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে, একটা কুলিং ফ্যান। তো দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের যে ইন্টেলের যে মিনি যে পিসিগুলা, আমরা যে এটার ভিতরে কীরকম দেখতে, বা এটার যে ওয়াইফাই কার্ডটিও এখানে, ওয়াইফাই ব্লুটুথ এটা দুটোটাই এখানে একসাথে। ওটা আমরা যেগুলো আলাদা ওয়াইফাই কার্ড আমাদের যে ল্যাপটপগুলোতে থাকে, যেরকম ওয়াইফাই কার্ডগুলো আলাদা থাকে, তো এই যে সেম জিনিসটাই এটা এখানে ইনবিল্ট এখানে একদম এই মাদারবোর্ডের সাথে ফিক্সড আছে। আর এখানে এই সিম কার্ড লাগানোর একটা অপশন এখানে আছে দেখা যাচ্ছে। আর এখানে USB আছে, আর আছে এখানে Type-C পোর্ট। তো এই হলো এটার ভিতরের এই অংশ। এখানে আর তেমন কোনো কিছু এখানে নাই। তো সাধারণত আমাদের যে ল্যাপটপের মাদারবোর্ডে যে বেশ কিছু কম্পোনেন্ট বা ইউজ করা হয়, সেক্ষেত্রে যেহেতু ছোটো, তো ছোটো হিসাবে এটাতেও আমাদের ল্যাপটপের মতোই আমাদের এখানে পার্টসগুলো বায়োস হইতে সব কিছু মোটামুটি আমাদের ল্যাপটপের পার্টস এখানে ইউজ করা হয়েছে। আমি যদি দেখাই আপনারা, এটা হলো আপনাদের যে বড় আমাদের এই ল্যাপটপের মাদারবোর্ড, আর এটা হলো মিনি পিসির যে এখানে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন। আমাদের এটার সাথে এটা খুব ভালো কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে খুব অল্প সময়ের ভিতরে আমি এটা আপনাদেরকে ডিঅ্যাসেম্বলিং করলাম। তো আমি আপনাদেরকে দেখালাম যে এটা মিনি
যে সেলারন যে পিসিগুলো বা এটার ভিতরে আরও আপগ্রেড আপনার ব্র্যান্ডের এই আপনার র্যাম আরও বেশি বা কনফিগার আরও অনেক ধরনের হতে পারে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুব অল্প সময়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।